অনেক পুরুষ আমার কাছে এসে প্রশ্ন করে যে ডক্টর, আমি অনেক দিন ধরে আসলে হস্তমৈথুন করছি কিংবা মাস্টারবেশন করছি, তো আমার কি কি সমস্যা হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার আসলে কোনো সমস্যা নেই, কিন্তু সে মনে করে যে বোধহয় সে কোনো বড় রোগে আক্রান্ত হয়ে গেছে কিংবা তার কোনো বড় সমস্যা হয়ে গেছে ইত্যাদি মনে করে। তো আসলে আমি তাদেরকে পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে বা পেশেন্ট ভেদে আমি তাদেরকে কাউন্সিলিং করে থাকি। তো দেখা যায় যে আমি তাদেরকে বুঝাই যে দেখেন, মাস্টারবেশনে যতটা না শারীরিক ক্ষতি হয় তার চেয়ে বেশি কিন্তু আমাদের কর্মদক্ষতা এবং মানসিক ক্ষতি হয়। কি কি হতে পারে আমরা একটু জেনে নিই। মাস্টারবেশন থেকে দেখা যায় যে আমাদের মেন্টাল গিল্ট হয়। দেখা যায় যে অনেকে মনে করে আমি বোধহয় ভুল কাজ করছি, ইমোরাল কাজ করছি, কিংবা আমি বোধহয় কোনো অনৈতিক কাজ করছি, বা আমি বোধহয় কোনো ধর্ম বিরোধী কাজ করছি ইত্যাদি তার মনের মধ্যে সবসময় এটা চলতে থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যায় তার কনফিডেন্স লেভেলটা ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে তার টেস্টোস্টেরন লেভেলটা কমে যায়। টেস্টোস্টেরন লেভেল কমলে তার সেক্সুয়াল অ্যাক্টিভিটি এবং সেক্সুয়াল পারফরমেন্স, এমনকি ডিজায়ার যেটা থাকে লিবিডো, সেটাও কিন্তু কমে যায়। এভাবে সেটা ক্ষতি করতে পারে। দ্বিতীয় যেটা হয় সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে তার যদি পার্টনার থাকে কিংবা তার ওয়াইফ থাকে, মাস্টারবেশন যদি সে করে থাকে, তাহলে তার মেলামেশার সময় সেক্সুয়াল যে সেন্সিটিভিটি থাকে, যে নার্ভাস সিস্টেমের যে ফাংশনটা থাকে, সেটাও কিন্তু অনেকটা ডিক্রিজড হয়ে যায়। আর কি হতে পারে, মাস্টারবেশন করলে দেখা যায় যে আমাদের সাথে কর্মদক্ষতায় বা কর্মক্ষেত্রে সেটা প্রভাব পড়ে। তার মনোযোগ কমে যায়, তার দেখা যাচ্ছে কনসেন্ট্রেশন থাকে না কাজে, এবং সে কিছুটা রেস্টলেস হয়ে পড়ে। তো এতে হয় কি, আমাদের ডেইলি লাইফটা অনেক ডিসরাপ্টেড হয়। ইউকে ভিত্তিক একটা গবেষণায় দেখা গেছে যে মাস্টারবেশনের ফলে 40% চান্স বেড়ে যায় বয়সকালে প্রোস্টেট ক্যান্সার হওয়ার। তো এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে যে দীর্ঘদিন ধরে যারা এটার সাথে সংশ্লিষ্ট তাদের কিন্তু প্রোস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অনেকখানি বেড়ে যায়। আরেকটা যেটা হতে পারে যে খুব বেশি পরিমাণে যারা মাস্টারবেশন করে তাদের কিন্তু এক ধরনের অসুখ হয়, সেটাকে বলা হয় পেরুনিস ডিজিজ। সেক্ষেত্রে পেনিসের কিছু কিছু অংশ বা যৌনাঙ্গের কিছু কিছু অংশ ফুলে শক্ত হয়ে যায়, এবং সেটা কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের পক্ষে ট্রিট করা অনেক কঠিন হয়। তো সুতরাং আমরা এখান থেকে যদি একটু নিজেদেরকে দূরে রাখতে পারি, বোধ ফিজিক্যালি, শারীরিকভাবে এবং মানসিকভাবে, আমরা কিন্তু অনেকটাই বেটার বা ভালো থাকতে পারবো।